অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো শালিনী রূপাকে বলে আমাকে চলে যেতে দাও, আমি নিজের মতো করে থাকবো। তখনই সোনা রূপাকে বলে অনু যখন চলে যেতে চাইছে তখন তুমি ওনাকে আটকাচ্ছ কেন? সোনা বলে এবার তুমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে কাজ করছো। তখন রূপা বলে সেরকম হলে আমি আবারও এখান থেকে চলে যাব, অন্য পরিচয়ে বাঁচবো। এদিকে দীপা কাজ করতে এসে দেখতে পারে অনেকটা কাজ আগে থেকে হয়ে গেছে। কেন কি সেখানে কৃষ্ণ এসে দীপাকে সাহায্য করছে। তখনই রূপা এসে দীপাকে বলে টাকার ব্যবস্থা হয়ে যাবে মা, আমি একটা নাচের কম্পিটিশনে পার্টিসিপেট করছি। দীপা রূপাকে বলে তুই যেন দায়িত্ব নিয়েছিস সেটা পালন করার। আমার বোনের পাশে আমাকে তো দাঁড়াতেই হবে। সেজন্য আমি এখানে কাজ করতে এসেছি। তুই বুঝতে পারছিস আমার অবস্থাটা, তোকে দেখলে আমি উল্টোপাল্টা কথা বলবো। সেজন্য তুই এখান থেকে চলে যা। রূপা বাড়িতে আসার পরে রত্না দেবী রূপাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। বলে আমার মেয়ে এই বাড়িতে ঢোকার আগে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তখন রূপা বলে গায়ের জোরে আমি তোমাকে কোনো কিছু করতে দেব না। রূপার গায়ে হাত তোলার জন্য রত্নাদেবীকে সবাই কথা শোনায়। সূর্য তখন রত্নাদেবীকে বলে গায়ে খুব জ্বালা করছে তাই না? আমার মেয়েটা যে হাসপাতালে পড়ে আছে। সূর্য রত্নাদেবীকে বলে আমার মেয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়ার আপনি কে? তখনই রত্নাদেবী বলে এই মেয়েটাকে দেখলে আমার গা হাত পা জ্বলে। তখনই রূপা হাতে জলের জগ নিয়ে এসে বলে তাহলে বলো তোমার গা হাত পা একটু ঠান্ডা করে দেই। তখনই উর্মি উঠে দাঁড়িয়ে বলে মা বাবা মারা যাওয়ার পরে তুমি ভেবেছিলে এই বাড়িতে থাকবে। তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। আর তোমার সঙ্গে আমিও চলে যাব। দীপা উর্মিকে বলে তুই কেন চলে যাবি? এইটাই তো তোরও বাড়ি। তখন উর্মি বলে এটা তোর মেয়ের বাড়ি। তখনই জয় রূপাকে বলে এসে তো সবটা নষ্ট করে দিলি। রূপা বলে তোমার লজ্জা করছে না আমার দিকে আঙ্গুল তুলছো? নিজের ভুলগুলো একটু স্বীকার করো। সে মানুষটা আর দুদিন পরে থাকবে না। তার শেষ সময় তোমার একটু উদার হতে পারছো না? তখনই উর্মি বলে তুই এসবের কি বুঝিস? থাকতিস তো রাস্তায় রাস্তায়। রাস্তার মেয়ে একটা, সমাজ বলতে কি বোঝাচ্ছ সেটা বুঝিস? রূপা বলে সেরকম হলে আমি আইনের সাহায্য নেব। তখন দীপা বলে ডাক্তারবাবু দেখতে পারছেন আপনার মেয়ে কি কথা বলছে? তখনই রূপা বলে ছোটবেলা থেকে তোমার সবথেকে পছন্দের মেয়ে আমি ছিলাম। আর আজকে আমি বাবার মেয়ে হয়ে গেলাম। তোমাকে দেখো তো, মনে হচ্ছে না মা যে তুমি আমার মা, আমার কাকিমা। রাস্তার মেয়ে বলল আর কোনো প্রতিবাদ তুমি করলে না। আমি যখন রাস্তারই মেয়ে তখন আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। ওর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় ছোট লাবণ্য এসে বলে আমার মা এই বাড়ি থেকে চলে গেছে। আমার মাকে আমি আর কোনোদিনও খুঁজে পাবো না। তখনই রূপা উপরে এসে দেখতে পারে সত্যি সত্যি শালিনী একটা চিঠি লিখে সেখান থেকে চলে গেছে। দিবা সবার সামনে চিঠি পড়ে সেখানে লেখা আছে শালিনী বলছে লাবণ্য ম্যাডামের কাছে আপনার অনেক গল্প শুনেছি আর রূপাকে দেখেই বোঝা যায় যে ও আপনারই মেয়ে। সংসারের জটিলতা রূপা বোঝে না কিন্তু আমি আপনি তো বুঝি। সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। শুধু এইটুকুই চাওয়া যে আমার মেয়েটাকে আপনারা এই বাড়ি থেকে বের করে দেবেন না। ও যেন ভাই বোনদের সঙ্গেই বড় হয়। সঙ্গে সঙ্গে দীপ ছোট লাবণ্যকে কোলে তুলে নিলে রত্নাদেবী চিৎকার করে ওকে নামানোর জন্য। তারপরে বাচ্চা মেয়েটিকে বলে আমার মেয়ের সম্পত্তির ভাগ বসাতে চলে এসেছিস। তখনই দীপ আর রূপা দুজনেই বলে ও আমাদের বোন হয়।